একটা গল্প শোনাচ্ছি। গল্পটা হলো, আমার পায়ে একটা নখ খারাপ হয়ে যায়। নখ খারাপ হয়ে যেতে নখটা কাটতে গিয়ে রক্ত বেরিয়ে যায়। সেই রক্ত বেরোনোর থেকে এত বাড়াবাড়ি হয়ে যায়, অনেক ডাক্তার করি, হসপিটাল যাই, চামড়ার ডাক্তার দেখায়, কোনোতেই কিছুতেই কিছু হয়নি, ভালো হয়নি। আমার বাপের বাড়ি তারাপীঠে একটা ডাক্তার আছে, আমার একটা বড় রোগ ভালো করেছে। তো সেই ডাক্তারের কাছে লাস্টে যাই। সেই ডাক্তার ওষুধ দিয়ে বলল যে খেয়ে যাও, কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারবো না কখন ভালো হবে। তো আমাকে বললো ব্যবহার করুন, আমাকে প্রেসক্রিপশন করে দেয়, বাপের বাড়ি দিয়ে নিয়ে এসে আমি হাওড়াতে ডাক্তার দেখিয়ে মানে ওষুধ কিনে খাই, পায়ে লাগাই, একটা তুলো দিয়ে জল দিয়ে ওষুধ লাগাতে দেয়। তো তার মধ্যে আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও দেখতাম, অনেক কিছু দেখতাম, ভালো হচ্ছে, সবার খুব ভালো হচ্ছে। তো আমি বললাম যে তার মায়ের ফটোটা দেখে মোবাইলটা চালিয়ে দিয়ে মাকে ডাকতাম, সব সময় মায়ের নাম জপ করতাম, মাকে সবসময় ডাকতাম, কোনো ফটো মটো আমার কাছে ছিল না। তো একদিন হঠাৎ দেখছি মা একদম পুরো ঠাকুরের রূপে কৃষ্ণকালী, দেখছি আমার পায়ে তুলো দিয়ে ওষুধ লাগাচ্ছে। আমি শুয়ে আছি, আমি ঘুমেই দেখছি আমি উঠে পড়েছি। তখন আমি বলছি, মা তুমি এ কী করছো? তুমি কেন আমাকে আমার পায়ে হাত দিচ্ছ? তুমি আমাকে দাও, আমি ওষুধ লাগাচ্ছি। আমাকে বাঁ হাতে ঠিলে ফেলে দেয়, ঠিলে দিল, আমি বিছানায় পড়ে গেলাম। তো তারপরে মা কী করছে, তুলো দিয়ে জল দিয়ে ওষুধটা লাগাচ্ছে, আমাকে দেখাচ্ছে, এদা গোল করেছি, হাতের তালুর মতো গোল করেছি, গোল করে জলে ভিজিয়ে ওষুধটা পায়ে লাগাচ্ছে। বলছে আমি আজকে যেইভাবে দিচ্ছি সেইভাবে তুই কাল থেকে লাগাবি ওষুধটা। আমি বললাম দেখলাম। তারপরে সকাল 6টার সময় আমার বোনজি আমাকে ওঠাচ্ছে ঘুম থেকে। আমি কি করলাম, উঠে আমি বললাম কৃষ্ণ কালীমা আমার পায়ে ওষুধ লাগাচ্ছিল। তখন আমার বোনজি বলছে, মা পায়ে ওষুধ লাগাচ্ছিল, কি বলছো? আমি বললাম হ্যাঁ। বলছে এবার তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। তার আগে আমার পাড়াতে সব লোকে বলতো আঙুলটা কেটে ফেলে দাও, মানে এমন হয়ে গেছিলো, অনেক বড় ফুলে ফেটে গেছিলো, রক্ত বেরোচ্ছিলো, গোটা পায়ে হয়ে গেছিলো। তো সেই নিয়ে আমি খুব ভয় পেতাম, খুব কান্নাকাটি করতাম মায়ের মোবাইল চালিয়ে। কথাই বলে না, কাঁটা যতক্ষণ না পায়ে ঢোকে আর রক্তর মধ্যে যায়, রক্তর ভেতরে যখন যায় তখন সেই কাঁটা বার করলে রক্ত বেরোয়। তো আর যতক্ষণ না রক্তর মধ্যে না যাবে সেই কাঁটা বার করলে রক্ত বেরোবে না। ঠিক তাই আমার এইটা হয়েছিল। আমি এতই মাকে ডেকেছিলাম, এতই মাকে ডাকতাম মন থেকে, পুরো রক্ত দিয়ে যেন ডাকতাম মাকে। মা একদিন আমাকে সাড়া দিল, যে পায়ে ওষুধ লাগাতে এলো, বললো আমি যেইভাবে আজকে দিচ্ছি সেইভাবে তুই কাল থেকে ওষুধ লাগাবি। সকালবেলায় হয়ে গেল। তারপরে আমি বললাম যে দেখ এরকম ব্যাপার, বললো মা ওষুধ লাগাচ্ছিলো, বলে এবার তোমার পাটা ভালো হবে। আমার বোনজি বলল এবার ভালো হয়ে যাবে। তো আমি তারপরে আবার কিছুদিন পার, মানে আবার মাসখানেক পর আবার মায়ের দেখা পাই। তখন কৌশিক অমাবস্যার একদিন আগে আমি বর্ধমানে চলে গেছিলাম, গিয়ে মায়ের মন্দির থেকে ঘুরে এসে ঘুমোচ্ছি। আমাকে এসে বলছে, কিরে পটল আলুর তরকারি আর পরোটা খাবি না? আমি রবিবার মায়ের কাছে গেছি, আর সোমবারের দিন ভোরবেলায় কৌশিকে অমাবস্যা পড়েছে। তো সেই দিন আমাকে ভোরবেলায় 4টের সময় মা স্বপ্ন দিচ্ছে। আমি বলছি মা আমি তো তোমার কাছে আজকে এলাম, আমি তো অসুস্থ, বিছানায় পা দিয়ে এবার বালিশে ওষুধ লাগিয়ে বালিশে পা দিয়ে ঘুমাচ্ছি। মায়ের মন্দিরে গিয়ে কাঁচা মাটিতে খুব ঘুরেছি, ধুলো মাটি লেগেছে, তাই পরিষ্কার করে ঘুমাচ্ছি। তো মাকে সেটাই বলছি যে মা আমি তো তোমার কাছ থেকে আজকে এলাম, আমার তো খুব যন্ত্রণা করছিল পায়ে, আমি ওষুধ লাগিয়ে দেখো বালিশে পা দিয়ে ঘুমাচ্ছি, মানে পাটা আমার বিছানায় রাখার ক্ষমতা নেই, আমি তো অসুস্থ মা, আমি তোমাকে কি করে বানিয়ে খাওয়াবো? তুমি এমন কথা বললে মা তোমাকে আমি বানিয়ে দিতে পারবো না। মা তুমি আমাকে সুস্থ করো, আমি তোমার সেবা করব। মানে আপনাদেরকে যেরমভাবে সাধারণভাবে আমি বলে দিচ্ছি, এটা আমার সাধারণভাবে ছিল না। আমি খুব কান্নাকাটি করে মাকে বলেছি, খুব কষ্টতে বলেছি যে মা একটা ঠাকুরে খেতে চেয়েছে, আমি খাওয়াতে পারবো না?
সেই জন্য বলছি মা তুমি আমাকে সুস্থ করো, তোমার সারা জীবন সেবা করব। তো তারপরে ওই দুবার দেখা হলো। সকালবেলা আবার বাড়ির লোককে বললাম, সেসব বাড়িতেই গল্প থেকে যায়। কেন এই কথা বাইরে প্রকাশ করতে পারি না? আমাদের ডাঁসিতে বাড়ি বাড়ি কেউ কালী পুজো করতে পারে না। আমাদের এখানে একটা মন্দির আছে, খুব বিখ্যাত ঠাকুর। কেউ যদি কালী পুজো করে তার কিছু না কিছু হয়। মানে এমনভাবে হয়ে যায় যে সারা জীবনের ওইটা খুঁত হয়ে যায়, এতই বিপদ হয়। অনেকের হয়েছে। তারপরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।